ভালো নামের ভালো আসর। সন্তানের একটা বড় হক হইল পিতা যেন তার একটা ভালো নাম রাখে। এক বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছেলে সম্বন্ধে শিকায়ত করছেন যে আমার ছেলে আমার কথা মানে না, আমার সাথে বেয়াদবি করে, গুস্তাখি করে। ওমর ফারুক ছেলেরে ডাকেছেন, বাবার সাথে বেয়াদবি করে তো দুনিয়া আখিরাত দুইটাই নষ্ট। মা বাপের সাথে যে বেয়াদবি করে দুনিয়াতেও জায়গা নেই, আখিরাতেও জায়গা নেই। আর অর্থ কি? ভালোই দিল, দুনিয়াতেও থাকবো না, আখিরাতেও থাকবো না, জাহান্নামে যাবো না। এটা একটা পরিভাষা। দুনিয়াতেও জায়গা নেই, আখিরাতেও জায়গা নাই, মানে মুক্তি নাই। নবী সুপারিশ করলেও তার মুক্তি হবে না, যার প্রতি মা বাবা অসন্তুষ্ট। সুতরাং যার মা বাপ অসন্তুষ্ট আছে, আজকেই পায়া পড়ে। সাহাবী মুক্তি পায় নাই মা অসন্তুষ্ট হওয়ার কারণে। নবী সুপারিশ করছে, আল্লাহ কবুল করেন না। পরে নবী আলাইহিস সালাম তার মার কাছে গেছে, মারে দিয়ে ক্ষমা করায় তারপরে সুপারিশ করছে, পরে ইমানের সাথে মিলেছে। মা এবং বাবার যে কি হক হাদিসের মধ্যে আসছে, এটা আদায় করার কোনো পথ সন্তানের নাই। সন্তান সবকিছু জান মাল লুটাইয়া দিলেও মা এবং বাবার হক আদায় করতে পারবে। নবী আলাইহিস সালাম একবার বলছেন, তবে এমন যদি হয়, আগের যুগে যুদ্ধ হইত, মহিলাদেরকে কয়েদি বানায় নিয়ে যেত, আবার মুক্তিপণ দিলে ফিরাই দিত। এটা এখনো পৃথিবীর নিয়ম আছে। মুক্তি বিনিময় হয় না, মুক্তিপণের বিনিময়। এখন আমার মা সে যুদ্ধে কাফেরের হাতে চলে গেছে, আর রইল কি আমার দুনিয়ার মধ্যে সম্মান, ইমান? মার তো ইমানও নষ্ট হয়ে যাবে। মা আরেকজনের ঘরে যাবে, মার সাথে আরেকজনে মিলন করবে, কি দুঃখের কথা। সন্তান যদি যে কোনো মূল্যে তার মাকে মুক্ত করাইতে পারে, মুক্তিপণের বিনিময়ে বা যেভাবেই হোক, কাফেরদের হাত থেকে তার মাকে যদি মুক্ত করতে পারে, নবী আলাইহিস সালাম বলছেন, তাহলে হয়তোবা মার হক আদায় হবে। আর কোন সুরত নেই মা এবং বাবার হক আদায় করবে। আমাদের কাছে এটার অনুভূতিই নেই। দৈনিক মা বাপের উপরে যাতনা করতেছি, কোনো না কোনো ভাবে যাতনা করতেছি, কথায়, কাজে, ব্যবহারে। আমরা জানি যে এটা অপরাধ। তুমিও তো একদিন বাপ মা হবে। তখন যদি তোমার সন্তানরা তোমার সাথে বেয়াদবি করে, তখন তোমার কেমন লাগবে? তেমনই তো লাগতেছে তোমার মা বাবা। তুমি সহ্য করবে না। তোমার মা বাবা কেমন সহ্য করতেছে জানো? পেটে রাখছে, তোমার সব নাচ বরদারি করতেছে। তুমি অপরাধ করো, লুকায় রাখে।
বলে না, বাবার কাছেও বলে না। তোমার কষ্ট দিবে, বের করে দিবে ইত্যাদির কারণে এইসব যাতনা ভুগেও তোমার বিরুদ্ধে একটা টু শব্দ করে না। ছোট সময়ের তো আসছেই জ্বালা। এরপরে এখন তুমি বড় হয়ে প্রথম টার্গেট মা আর বাপ, বেয়াদবি করো, রক্ত তেজ হয়ে গেছে। কোরআন শরীফে আছে, পাখি তুমি যদি গুলি করো, পাখির তো মূল হইল দুটা পাখা, তুমি গুলি করলে উড়াল মারবে, আর পারবা না। এত সহজ না পাখি শিকার করা, পাক দিয়ে উড়াল মারবে, সেকেন্ডের মধ্যে চলে যায়। কাকের দেখেন খালি এরকম করো, এমনি দেখেন গুলি মারবেন করবো। কাকের মতো এত দ্রুত পলায়ন আর কেউ নেই। খালি আপনি এমনি দেখেন, এইভাবে হাতটা এরকম করেন, দেখবেন দৌড়ছে। পাখি নিজের জান বাঁচানোর জন্য কি করে, কিন্তু ঘটনাক্রমে কোন শিকারী গুলি লেগে গেছে। এত উঁচা, সেখানে বসছে, আপনার নিচেতে গুলি করে দিচ্ছেন, লেগে গেছে। এই জঙ্গলের মধ্যে সব বৃক্ষের মধ্যে নিচের দিকে পড়তেছে, উড়াল দিতে পারতেছে। কারণ কি, দুইটা পাক, দুইটা পর অকেজু হয়ে গেছে, পারেনি। অনেক সময় দেখা যায় পাক দুটো এইভাবে পড়ে রয়েছে, গাছের সাথে লাগে এইভাবে এর মধ্যে পড়ে রয়েছে। আর অনেক সময় দেখা যায় পাক উপরে, শরীরটা নিচে, পাক নিচে, শরীর উপরে উফুত হয়ে পড়ে রয়েছে, রক্ত বেরিয়েছে, কিন্তু তার কিছু করার নেই। লড়তেও পারে না, চিৎকার দিতেও পারে না। এবার কিছুক্ষণ পরে থাকলে পচে যাবে, শেয়াল কুকুরে খাবে, তাও যদি না হয় কীরা, এবং এই সবচেয়ে ছোট্ট প্রাণী পিঁপড়া তারা খাবে। অথচ সে দুই পাখের কারণে এমন অবস্থানে ছিল যে ভালো শিকারী তারা শিকার করতে পারবে। তার আজকে এই দুর্দশা, এই পাখির যে দুর্দশা, পাখি যে কিছুই পারতেছে না, নরম, আত্মা থেকেও নাই। সে এখন যে কেউ তার পাক কাটতে পারে, যে কেউ তার পাক ভাঙতে পারে, কবাব বানাইতে পারে, খাইতে পারে, সব পারে, হ্যাঁ কিছুই করতে পারে। এই যে তার নিরীহ অবস্থান, বলা হয় কোরআনে আছে, তুমি তোমার মা বাপ ওয়ালিদাইনের সামনে পাখির মতো থাকবে। পাখি শিকারে গুলি খাইছে, পড়ে গেছে, লড়তে পারে, কাটলেও রাও করে না, কবাব করলেও রাও করে না। তবে তার দ্বারা যে শিকার করছে সে লাভবান হয়। তুমি সেই শিকার তোমার মা বাপের হাতে, তারা উপকৃত হবে তোমার দ্বারা, আর তুমি তার সামনে কবাব তৈরি করবে তোমার দ্বারা। তুমি চুপ থাকবা, কথা বলবো না। যারা বুঝতেছেন আমার কথা, তারা হুজুর বানায় বানায়। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। জেনাহ বলে পাখির পরকে, পাখা। আজকাল মাদ্রাসাগুলোতেও লেখাপড়া কোনো গতি নেই। লেখাপড়ার জন্য আসছে তারা মাদ্রাসা, এরপরেও লেখাপড়ার অনুভূতি নেই, শোক নেই, যোগ নেই। ভালো খাওয়া, ভালো পড়া, ভালো স্থানে থাকা, আরাম আয়েশ। ফলে আলেম পয়দা হইতেছে না মাদারিসগুলোতে। জনগণের কোটি কোটি টাকা দিচ্ছে, তার মনের মধ্যে এলেমের গুরুত্ব নাই, আমলের গুরুত্ব নাই, মানুষের কল্যাণের গুরুত্ব নাই, মানুষকে হেদায়েত করতে হবে গুরুত্ব নাই, নিজের মধ্যে যোগ্যতা অর্জন করতে হবে এই সমস্ত অনুভূতি নেই। মাঝে মাঝে মনে হয় আলসা বন্ধ করে চলে যায়। অনুভূতি কখন কি কাজ করতে হবে, কেমনে করতে হবে, ব্যবহার কেমন হবে। সুতরাং সাধারণ মানুষের কি হবে? আয়াত বোঝে না, হাদিস বোঝে না, কোরআন বোঝে না, মাথার পাগড়ি নিয়ে আলিম হইয়া, মুফতি সাহেব হইয়া মারামারি করতেছে, সারা বছর ফতুয়াবাজি করতেছে। কেউ কি করে মানে বলাও যায় না। আমি বলতেছি আমার বিরুদ্ধে লেগে, আমার ছাত্র লেগে, উনি সবসময় এক কথাই করি, রোগে ধরলে যতদিন রোগ না যায় তো এই চিকিৎসা করতে হবে, করতে হবে। বলেনি যে খালি চিকিৎসা করে, খালি চিকিৎসা করে, খালি ওষুধ খাওয়া, এটা করতে পারবো? রোগ তো যায় না, যতদিন রোগ না যায় চিকিৎসাই করতে হবে। পয়সা যাবে, ওষুধ বদলাবে, ডাক্তার বদলাবে, চিকিৎসা করতেই হবে। যতদিন তোমার মধ্যে গুনাহ ছাড়তেছ না, ঝগড়া ছাড়তেছ না, গীবত ছাড়তেছ না, কুটনামি ছাড়তেছ না, অহংকারী ছাড়তেছ না, মারামারি করতেছ, একজন আরেকজনের গালাগালি করতে আগে মুখে, এখন লেখার মধ্যে শুরু করছো। হাজারো কোটি মানুষ আমার শ্রদ্ধা করে, তোমার এক লেখার কারণে আমার প্রতি অভক্তি হয়ে গেছে। মাদ্রাসা চালাইতে আমার 2 কোটি টাকা লাগে মাসে, এখন কেউ দেয় না যে হুজুর তো খারাপ মানুষ, তোমার লেখার কারণে। জীবনে তো 4 পয়সার কাজ করো নাই, আর আমি তো 1000 মাদ্রাসা বানাইছি। আমার উপরে তুমি কলম ধরতেছ। আমার অর্থ আমি না, মানে যারা কাজ করে তাদের ভুল হয়, আর বলে আমার কোনো ভুল নাই। কাজ কয়টা করছো? বলে একটাও না। কাজ না করলে ভুল হইব। বাস, ছাত্রদের অনুমতি নাই, আওয়ামুল নাসের অনুমতি নাই, সব আশ্চর্য। কালকে পরশু দিন একজনের চিঠি লিখছেন, আজকে কোন জব লেখার সুযোগ পাই না। তাহলে হুজুর আপনার কাছে বয়াত, আপনারা খুব মন্দ ভালোবাসেন, যে ইদানিং আপনার প্রতি আমার অনাস্থা, ঘৃণা পেয়ে যাচ্ছে। কিরম মনে লাগে কত দেখি। এখন আমি তো তারে পাইলে না জিজ্ঞাসা কি হয়েছে। ওরা কয়ার কারণ হইলে এই যে ফেসবুক, এইটার মধ্যে আলেমদের যে বদনামে লেখা হইতেছে, আমার মনে বলে যে আপনিও তো এটার মধ্যে আছেন। তার মনে বলে তাহলে হুজুর কি বাদ আছে, দেখেন দেখেন কি বলে। আমি তার কাছে কোনো খারাপ ধরা পড়ে না, সবাই আলেমের বদনাম করে, তার মনে খুশখুশ করে এখন। তাহলে আমার শাইখ হুজুর এরকম কিভাবে প্রপাগান্ডা মানুষকে গোমরা বানায়। আমি বলছি যে আপনি আর আমার সাথে যোগাযোগ রাখবেন না, লাভ হবে না।
যে নিজের শেখের বদগুমানি রাখে লাভ হইব কি? আপনারও ক্ষতি হইব, আমারও ক্ষতি হইব। আপনার বদগুমানি হয়ে গেছে, হবে না? জানলেন যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের গুনাহ সাব্যস্ত না হয়, তাকে বদগুমানি করা কবিরা গুনাহ, যেটা আপনি করতেছেন কবিরা গুনাহ হইতেছে আপনার, এতে বোঝা যায় আপনার উপরে আল্লাহর আযাব আছে। একটা নির্দোষ মানুষের প্রতি আপনার দোষের ধারণা আসছে, এটা আল্লাহর আযাব। মানুষ আযাব বলতে বুঝে পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, জক্কায় ধরছে, করুণায় ধরছে, আযাব হয়েছে। ব্রেন খারাপ হয়ে গেছে, বুঝে না, মেধায় কাজ করে না, এটারে আযাব মনে করে। যে লোকটা দোষী না, আমার কাছে আমি তারে দোষী বদগুমান করতেছি, যে ওই ব্যক্তি করতে পারে যার মেধা আছে গ্রস্ত, মেধাগ্রস্ততা দেখা দিচ্ছে। ভালো মানুষ, তুমি কেন তারে খারাপ কর? যে সব লোক খারাপ, সব লোক খারাপ হইলে আমিও খারাপ, তুমি এটা কেমনে বুঝলা? পৃথিবীতে ভালো মানুষ নেই, থাকতে পারে না। তুমি খারাপ তো সবাই খারাপ, আর নিয়ম হইল নিজে খারাপ হইলে সবাইকে খারাপ মনে হয়, নিজে চুর হইলে সবাইরে চুর মনে হয়। থানভী রহমতুল্লাহ এক ঘটনা লিখছে। এক আল্লাহর ওলি ছিলেন, সব সময় সারা রাত্রে ইবাদত করতেন। ফজরের নামাজের সময় সারা রাত্রের ইবাদতের একটা ভাব শরীরের মধ্যে, ঘাম, অরষ্টতা, অস্বস্তিকরতা আছে। পাশে একটা নদী ছিল, ফজরের আগে যায়, ফজরের নামাজ যাতে খুব শান্তি, খুশি, আনন্দে, খুশুখুশুর সাথে পড়তে পারেন, গোসল করতে। প্রত্যেক দিন ফজরের আগে গোসল করতে। একদিন দেখে নদীর ওই পারেও আরেকজনে গোসল করতেছে। উনি বললেন, এত বছর ধরে আমি ইবাদত করি, ভাবছিলাম এই জঙ্গলের মধ্যে আমারে ছাড়া আল্লাহর ইবাদত করে কেউ নেই। না তো আমার ভুল হয়েছে, ওই তো আরেকজন দেখা যায়, সেও সারা রাত আল্লাহর ইবাদত করছে। সকালে ফজরের আগে গোসল করে ফজরের নামাজের জন্য তৈরি নিতেছে। পারলাম না, চাইছিলাম যে আমি একাই ইবাদত করবো এলাকাটা সারা। ওই তো দেখা যায় আরেকজন আছে, মাশাআল্লাহ, হিংসা নাই। ও ছিল আসলে চুর, সারা রাত্রে চুরি করছে। ফজরের পরে মানুষের দেখবে শরীরের মধ্যে গন্ধগি, শিন কাটলে যে শরীর ময়লা টয়লা লাগে, ধুলা বালু লাগে, এরকম লাগা, সে ফজর আগে ওই সাইডে গোসল করছে। হ্যাঁ, এই বুজুর্গের গোসল দেখে বলে, আরে আমি ভাবছিলাম এই এলাকার মধ্যে চুরি বুঝি আমি একাই করি। ওই তো দেখা যায় আরেকজনে গোসল করতেছে, হ্যাঁ সারা রাত্রে চুরি করছে। আপনি যা করেন সবারই এরকম মনে হয়। আপনি চুরি করেন, সবাইকে চুর মনে হয়। আপনি ইবাদত করেন, সবাইকে ইবাদতকারী মনে হয়। যে যে চরিত্রে, অন্যকে সে চরিত্রের মনে হয়। সুতরাং নিজের চিন্তা নিজে করেন, নিজের ব্যবস্থা নিজে করেন। আল্লাহ আমাদেরকে আমল করার, নিজের মেধা নষ্ট হয়েছে কিনা এটার আলামত হইল বুঝা যে আপনি গুনাহ করেন।
যার মেধা ঠিক থাকে সে কোনোদিন অপরাধ করতে পারে না। আর অপরাধের চাইতে বড় কোনো শাস্তি পৃথিবীতে মানুষের জন্য নাই। মাথা নষ্ট হইলে, মেধাগ্রস্ত হইলেই নামাজ ছাড়বে, রোজা ছাড়বে, গান শুনবে, জিনা করবে, চুরি করবে, যত খারাপই তখন করবে যখন তার মাথা নষ্ট। সুস্থ মাথায় কেউ ভালো কাজ ছাড়া মন্দ কাজ করতে পারে। যাদের মা বাপ আছে আখির মতো মরা হয়ে থাকতে হবে। মা বাপকেও খেয়াল রাখতে হবে। ছেলের হকটা আগে আদায় করতে হবে, মেয়ের হকটা আগে আদায় করে এরপর বড় হবে। বড় হইলে মা বাপের হক আসে। আপনি তাকে এভাবে তৈরি করেন যে সে বড় হয়ে আপনার হক কি বুঝে। আগেই যদি আপনি শরাবি থাকেন, বেনমাজি থাকেন, চুপ ডাকাতি করেন, শরাব মদ পান করেন, তো ছেলে তো এটাই শিখবে। ওই ছেলে আপনার হক তো আদায় করবে না। তো দায়ী আপনি দায়ী। বলতেছিলাম যে হযরত উমর ফারুকের কাছে বাপে শিকায়ত করছে, বেয়াদবি করে, গুস্তাখি করে। ছেলেরা ডাকাইছে, ছেলে কয় যদি আপনি অনুমতি দিন আমি বেশি না একটা দুটা কথা বলব। এই বেয়াদবি যে আমার আব্বা বলতেছেন এটার কারণ দিব কি। আমার বাপ বিয়া করছে যে বেশ্যামি, জিনা করছে তার সাথে, পরে বিয়া করছে প্রেম করে। ওই ঘরে আমি জন্ম নিছি। আমার চরিত্র কি হবে? আমার নাম রাখছে কিরা, আরবি নাম হলো কিরা, দুধ। বাপে আমার নাম রাখছে কিরা। কিরা কি করে কামড়ায়? বিচ্ছু নাম রাখছে। আমরা অনেক মানুষের নাম শিখায় বিচ্ছু মেয়া দেখে, বিচ্ছু মানুষের নাম হয়। যে দুইটা নাম রাখছে একটার অর্থ বুঝি। এত কাল চলে গেছে, কেউ জিজ্ঞাসা না যে আমার নামের অর্থ কি, বদলায় পারলেই হয়। অর্থহীন আর গলত অর্থের নাম, ভুল অর্থ, নামের আসর আছে। হাদিসে বলছে ছেলে জন্ম হয় তার সবচেয়ে বড় হক তার নাম একটা ভালো নাম রাখা, অর্থবোধক নাম রাখা। নামের আসর হয় যখন বুঝে আমার নাম আল্লাহ, আব্দুল্লাহ, আল্লাহ বান্দা, তখন সে ভয় করে, চিন্তা করে আমি আল্লাহর বান্দা, আমার জন্য আল্লাহর বিরোধিতা করা ঠিক না। আমার নাম শহীদুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, তাহলে আল্লাহর রাস্তার বাইরে যাওয়া ঠিক না। নামাজে আতরের যেমন ঘ্রাণ থাকে, নামাজের এরকম আসর, নামের এবং আসর থাকে অটোমেটিক ওই ছেলের মধ্যে মেয়ের মধ্যে পাওয়া যায়। এই 2 নম্বর যে আমার বাপে আমার নাম রাখছে বিচ্ছু, এক আকার। 3 নম্বর আমার বাবারা জিগান কালিমা পড়তে পারেনি। আমি দিন সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে, মা বাপের কি হক সম্বন্ধে কিছুই জানি না। আমি যা করি আমার মনের ইচ্ছায় করি, এটি হলো বেয়াদবি হয়। আমি তো বেয়াদবি কোনটা, আদব কোনটা বুঝি না। আমার বাবা শিক্ষা দিচ্ছেন, আমি কিছু নিজে নিজে শিখছি। আমার দাদাকে আমার আব্বা
লাঠি দিয়ে পিটাইতে 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 আর উনি দৌড় দিছে বিয়া পিটাইতে 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 অনেক দৌড় দিছে, দাদা বাপে পিটা, আমার বাপে পিটা, পরে যায় খাদের মধ্যে পড়ে মরে গেছে। আমি এই জানি আব্বা যে কাজটা করছে এটাই তো ভালো, এই জন্য আমিও ওনার এইটা করি। হযরত উমর বললেন, এই কি বলে, তুই এর বিরুদ্ধে কাজ করছিস, পরে শাস্তি দিস, বাপের শাস্তি দিস। ছেলের শাস্তি দেয়। এক বিয়া হয়েছে, বহুত লম্বা ঘটনা, সংক্ষিপ্ত হইল। স্বামী স্ত্রীর বিয়া হয়েছে, দুজন ভালো, স্বামীও ভালো স্ত্রীও ভালো। এখন বাসুর রাত্রে দুইজনে বৈশা ওয়াদা করতেছে, দেখো এতদিন তুমি ছিলাম আলাদা, আমি ছিলাম আলাদা, এখন আমরা দুইজনে এক হয়েছি, আল্লাহ কালিমা পড়ে আমরা এক হয়েছি। আমরা একজন আরেকজনের আত্মা শরীর, আমি আত্মা তুমি শরীর, তুমি শরীর আমি আত্মা, এমন আমরা দুইজন হয়েছি। আমাদের মিলন হবে, সন্তান হবে। আজ থেকে কোনো হারাম খাওয়া যাবে না, হারাম বলা যাবে না, করা যাবে না। তা না হইলে এর আসর সন্তানের ভিতরে ঢুকবে, তুমি মা, তোমার রক্ত তার ভিতরে ঢুকবে। মোট কথা দুইজনে মিলে খুব অঙ্গীকার প্রতিশ্রুতিবদ্ধ হইল, আমরা আর ছোট বড় কোন গুনাহ করব না, ছোট বড় কোন ইবাদত বাদ দিব না, আল্লাহর কাছে কাঁদবো, আমাদের একটা ভালো সন্তান। এইভাবেই তারা চলছে। আস্তে আস্তে সন্তান হয়েছে 8 বছর বয়স। কোনো খারাপই নেই সন্তানের ভিতরে। অফিস করে জামাই, হঠাৎ একদিন পাশের বাড়িওয়ালারা ছেলেরে ধরছে, কি হিসাবে, চুর হিসাবে। 8 বছর মা পেটে সন্তান, এত নেক সন্তান, চুর হইল কেমনে? বাপও পেরেশান, বিবিও পেরেশান, মাও পেরেশান। জীবনে যা আমরা দুইজনে করি নাই, 8 বছর পর্যন্ত সন্তানের এই চরিত্র ছিল না। ধরা পড়লো তো চুরি, ধরা পড়লো, কি ব্যাপার? স্বামী স্ত্রী বসে পেরেছেন, তুমি কোনো গুনাহ করছো নাকি? না, আমি তো কোনো গুনাহ করিনি। তুমি কোনো গুনাহ করছো নাকি? তো মা বাপ গুনাহ না করলে তো সন্তান গুনাহ করার কথা না। আজকে 8টা বছর যেতেছে, কোনদিন তো এরকম হয় নাই। কেন হইল? নিশ্চয় দেখো তোমার মধ্যে কোনো ত্রুটি হয়ে গেছে। সে বলে আমার ভিতরে কোনো ত্রুটি নাই, আমি কিচ্ছু করি না, তোমার মধ্যে ত্রুটি আছে খবর লো। কিন্তু কোনো সুরাহা পায় না, বাচ্চা চুরি করলো কেমনে পাশের বাড়িতে, বাড়িতে যায়ও না, কোনো সময় কাছেই থাকে। শেষ পর্যন্ত বিবি বলে, হ্যাঁ আমার দ্বারা একটা ত্রুটি হয়েছে। 8 বছরের জীবন, আমার আগের জীবনে এরকম কোনো ত্রুটি নাই, তা ত্রুটি হয়েছে আমার। কি? যে আমাদের বাড়ির ছাদে
ওই বাড়িওয়ালারা যে বড়ই গাছ লাগাইছে, ওই বড়ই গাছের ঢাল একটা আমাদের ছাদের উপরে আসছে। আমি একদিন উপরে গেছি, এত সুন্দর বড়ই পাকা পাকা দেখা যায়। তো দেখি ছাদের উপরে পড়ে রয়েছে, পড়া আছে নজর লইলাম। গাছও আমার ছাদের উপরে হেনটা 2-3টা লইলাম, নিজেও খাইলাম, ছেলেকেও খাবে। এই আমার মনে আসতেছে আসানাতুল্লাহ বরার সৈয়দুল মুকাররবিন, যে কাপড় সাদা ফটফট ফট, পরিষ্কার সাদা ফটফট সাদা, সামান্য একটু দাগ লাগলে দেখা যায়। আর যে কাপড় পুরাটাই কালা, দুটো কালি পড়লেও দেখা যায়। যারা বুদ্ধিমান না আছে, ছাত্র শিক্ষিত করতে চায়, ওরা কাপড় বানায় ওই রকম ময়লা হইলে দেখা না যায়, কালা কালা কাপড় পরে। দুইবার সময় নাই, 24 ঘন্টা লেখাপড়ার মধ্যে লেগে থাকে, রং ডিজাইন নাই, ইস্তারি মিস্তারি নাই, কোনোভাবে জীবনটা চালায়। এরা বড় বড় আলেম হয়, ওরা এইরকম রঙিন কাপড় বানায়, 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ ধুইতেই না। এবং ছাত্রের কথা আমি জানি যে কাপড় ধোয় না খাইটা জায়গা, এরপর গন্ধ আরম্ভ হয়। ক্লাসের পাশের ছাত্রে ধোয় না, তোমার শরীর গন্ধ করে, 2 মাস 3 মাস পরে যায় কাপড় ধোয়। এমন একসুই মগ্ন লেখাপড়া। ওরা বড় বড় আলেম, আমাদের সামনে যারা বড় বড় আলেম, তারা এইভাবেই কষ্ট করে। হুজুর আপনি তো শাহিয়ানা তরিকা চলে। আমার তো প্রথম যুগ দেখো নাই। এই কাপ্তান বাজার থেকে ছাত্রদের জন্য চাউল বাজার করে মাথার মধ্যে ঘাড়ে করে নিয়ে আসত। এই মাদ্রাসার গেটে রেখে ছাত্ররা যাতে না দেখে। ছাত্রদের পায়খানাগুলো সবই আমি ছাত্র, শেষ ছাত্র। ওই দিন আমার গেছে, এই যে মসজিদটা কোনো ইঞ্জিনিয়ার নেই, এটা করতে যায় ছাত্ররা লয়ে করছি। আর আমি হইলাম রাজমিস্ত্রি, পার মারছিলাম যে এখনো পায়ের মধ্যে দাগ আছে। 18 দিন হাসপাতালে ব্যান্ডেজ করে রাখছে। এই ঢুকা যাইতো না পায়খানার কারণে। ওই রাস্তাতে এনে আসতে তো কাপড় বদলে আরেক কাপড় পরতে। আমার প্রথম জীবন তো দেখো নাই। গাছ লাগায় বলা শরীরের মধ্যে তো ঘাম ছুটে, ক্ষেত করে যখন শরীরে কষ্টের ঘাম ছুটে, 6 মাস পরে ফল খায়, তখন শান্তি লাগে, হাসে, বন্ধু বান্ধব লইয়া আড্ডা পড়ে। আমার 50 বছর গেছে। 50 বছর আগের জীবনটা আমার দেখো। টিকাটুলি মসজিদ থেকে এখানে 3-4 বার আসা যাওয়া করতাম, ইমামতি করতাম 5 ওয়াক্ত নামাজে, প্রত্যেক নামাজ পড়া আবার আসা, 20 ঘন্টা ক্লাস করতাম। এনে উস্তাদ আয় না, ছাত্র আয় না, ভালো না মাদ্রাসা পচা, এইটা তো শিক্ষক আয় না, তাই একাই 20 ঘন্টা পড়াইতাম। এই ফজর করে আসতাম, রাত্রে 12টায় যেতাম, হাইটটা পকেটে পয়সা নেই, 6 মাস বেতন পেতাম। এইভাবে আমার 30 বছর গেছে। 90-এর পরে যায় আল্লাহ বলছে যে না, সেজন খাটতেছে আমার জন্য, এর দিকে দৃষ্টি দেওয়া উচিত। পরীক্ষায় পাশ করছি লাগে আল্লাহ। এরপরে 20-25 বছর যাব
আল্লাহ সাথ দিছে, এলাকার মানুষ মহব্বত করে, সারা দেশে মহব্বত করে, এখানে কোনো প্রবলেম হয় না। এলাকার মানুষ পাগল এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার উস্তাদের ছাত্রদের জন্য। আগে এরকম ছিল না। আমি চেষ্টা করছি এলাকার মসজিদে মসজিদে ছাত্র পাঠায় আপনাদের দিন শিখে তফসির করতে, বিভিন্ন আঙ্গিকে ছাত্র পাঠায় এই সব করছি। এলাকার মানুষ মহব্বত করে, মাদ্রাসা চলছে, কোনো অসুবিধা নেই। তুমি হাদিসে কি আছে, আব্দুল কাদের জিলানী সব কি বলছে, হুজুরের বড় হুজুরের প্রথম জীবন দেখো, লাস্টের জীবন দেখবে না। প্রথম জীবনে উনি কি মুজাহাদা, কি কষ্ট করছেন সেটা দেখো। শেষ জীবনে তো ফল খাওয়ার সময়। 50 বছর মেহনত করছি, এটার ফল আসতেছে এখন। হ্যাঁ, তো আমি বাদশাহ, এর আগে ছিলাম লেবার। আমি 50 বছর লেবারি করে এখন বাদশাহ হয়েছি। তুমি 10 বছর লেবারি করো। আগের যুগ দুর্বল ছিল, এখন অর্থনীতির যুগ, অত্যাধুনিক যুগ। আমার তো 50 বছর লাগছে গাড়িতে বসতে, তুমি 10 বছর মেহনত করবে না। আমার দিকে তাকাইলে তো তোমার না শুকরি পয়দা হবে, উনি এবার চলে, আমি এত দুর্বল কেন। উনি তো ওনার কাজ যে অতীতে করছে সেটার ফল। তুমি তো কোনো কাজই করো নাই, তো ফল করতে পারবে। ক্ষেত লাগাও নাই, তো তুমি ফসলের আশা করো কেমনে? বাগান বানাও নাই, তাহলে তুমি ফলের আশা করো কেমনে? আমি তো 50 বছর বাগান লাগাইছি, এরপরে আমার ফল হইতেছে। ঘাম ছুটে গেছে, আমার রক্ত বেরিয়ে গেছে, চুষে গেছে, শুকায় গেছে। বুঝাইলাম সন্তান, হাদিসের মধ্যে আছে মিন সাআদাতিল মারই আরবাউন, সৌভাগ্যশীল ব্যক্তি 4 গুণের অধিকারী যে সে, যার মধ্যে 4টা বিষয় পাওয়া যাবে, সে হল সৌভাগ্যশীল ব্যক্তি। 1 নম্বর, কানাত ইমরাতুহু সালিহাতান, যার বিবি ভালো, যার বিবি নেক। বাবার দায়িত্ব হলো তার মেয়ে কারো ঘরে যাবে, তাকে মানুষ বানায় দেওয়া। সে নেক নয় যে নামাজ পড়ে না, সে নেক নয়, সে স্বামী ভক্তা হবে না, স্বামীর ঘরে থেকে আরেকজনের দিকে দৃষ্টি করবে যে নামাজ পড়ে না। সে চরিত্রবান হইতে পারে না। যাই বলে আল্লাহর সাথে বেঈমানি করে, যে সে স্বামীর সাথে কোনোদিন ওফাদারি করবে না, মনে রাখবে। যে ছাত্রে তার উস্তাদের সাথে বেয়াদবি করে, তার সাথে সাথে আদবি করবো নাকি? এলেন পাইব থেকে, খালি এলহাদ হবে তার দ্বারা, পছন্দ বেরিব তার। যার স্ত্রী নেককার, এখানে ইঙ্গিত 2টা। বাপ মেয়েকে সঠিকভাবে তৈরি করো। স্বামী তোমার ঘরে আসার পরে সে যেন কোনো আল্লাহ বিরোধী না হয়, গুনাহে লিপ্ত না হয়, নামাজ তরক না করে। মেয়েকেও ইঙ্গিত করা হচ্ছে, গুনাহ করো না, নেকি করো, স্বামীর হক আদায় করো, আর স্বামী স্ত্রীর হক আদায় করো। তাইলে এই ফ্যামিলি, এই স্ত্রী আর এই স্বামী সৌভাগ্যশীল।
কানাত ইমরাআতুহু সালিহা। যেদিন থেকে বিয়ে করলা ওই দিন থেকে তোমার নতুন জীবন পিরিয়ড আরম্ভ হয়েছে। এরপরে সন্তান হবে। তোমার আখলাক সন্তানের ভিতরে ঢুকবে। স্বামী বললেন, তুমি ওই বাড়ির বড়ই খেয়েছিলা? এই তো না বলে খেয়েছ? বলি না, তোমার বলা উচিত ছিল। তুমি তারা জানে না তার গাছের বড়ই খেয়েছো, তারেও খাওয়াইছো। সাদা কাপড় ছিল, কোনোদিন গুনাহ করে নাই, আর তুমি এইটুক গুনাহ করছো। এই গুনার কারণে আজকে আমার ছেলে চুরি করছে। স্বামীকে, বাপকে সন্তানের ব্যাপারে এই পরিমাণ সতর্ক থাকতে হবে। হারাম খাওয়ানো যাবে, তাহলে সে হারামি করবে, তোমাকে হারামি ব্যবহার করবে। আওলাদুহু আবরারা, যার সন্তানরা নেক হয় সে সৌভাগ্যশী। তার মানে তোমার সন্তানকে নেক বানাও, বদ হয় না যেন। তোমার হাতেই সবকিছু। তুমি চাইলে কোরআন শিক্ষা দিতে পারো, তুমি চাইলে নামাজ শিক্ষা দিতে পারো। বাড়িতে সুন্নত নফল নামাজ পড়লে দেখবে ছোট বাচ্চা তোমার সাথে নামাজ পড়ে। তুমি যদি তেলাওয়াত করো দেখবে ওই বাচ্চাটা উদয় বসে তেলাওয়াত করবার ভান ধরে। তুমি যাই করবা, সিগারেট খাইলে তোমার কুলে উঠে ওই সিগারেট খাইবার চাইব, চিৎকার করবে তোমার কুলে ওঠার জন্য। যদি কুলে উঠাও পরে তুমি যে হাত দেয়া সিগারেট খাইতে হয়ে গেলে ওই দিকে যায়, অস্থির হয়ে গেছো, বাচ্চা খালি ওইটা চায়, তুমি ফালাই দাও, দেখো ছেলে তোমার কুলেতে নেমে যায়। আগে যে এত পাগল হয়ে তোমার কুলে উঠলো, যে সিগারেট ফালাইছো এখন সে তোমার কুলেতে নেমে যায়, নামায় দেখো সে কই যায়, ওই সিগারেটের কাছে যায়। তার তো বুদ্ধি নাই, সে চোখ দিয়ে যা দেখে, কান দিয়ে যা শুনে, এইটা ক্যামেরা। মা বাপ যেরকম সে হয় তেমন। বাপের সিগারেট খায়, সেও খাইতে চায়। বাপ কোরআন শরীফ পড়ে দৈনিক, সেও পড়তে চায়। বাপ নামাজ পড়ে, সেও পড়তে চায়। বাপ শরাব খায়, সে শরাব খেতে চায়। বাপ আর মা দুইজনেই ঝগড়া করে, গালাগালি করে, কঠিন শব্দ ব্যবহার করে, ওই দিশে শিখে, অন্যের সাথে তাই করে। ওয়াউলাদুহু আবরারা, সন্তানকে নেক বানাও। সন্তানরা এখন তো কিছু বুঝো, নেক হও। স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব। ওয়াউলাদুহু আবরারা ওয়া খুলাতাউহু মিনাস সালিহিন। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সবচেয়ে ক্ষতি কিভাবে হয় এই ব্যাপারে মা বাপ সতর্ক থাকুক। পরিবেশের কারণে, এই পরিবেশের কারণে মা বাপ অসহ্য হয়ে যায়, চাইলেও পারে না। এই অল্প বয়স যখন থাকে, তোমার কথা মানে, তখন থেকে আল্লাহওয়ালাদের সাথে মিট করে দাও। মাদ্রাসা আছে, তুমি নিয়ে আসো মাদ্রাসা জুমার দিন,
ওয়াজ শোনাও, হুজুরদের সাথে মহব্বত লাগাও, মাঝে মাঝে হেফখানায় বসো, মাঝে মাঝে ক্লাসে বসো, দুনিয়ার সময় কাটাইবে। এখান থেকে 10 মিনিট টাইম বের করে বাচ্চাকে নিয়ে আল্লাহওয়ালাদের সহবতে রাখো। সোহবত মুতাআসসিরা, বললে কাজ হয় না, অনেক সময় করলে কাজ হয়। আমার নাম নিয়ে তুমি তোমার ছেলেরে নসিহত করবা, কাজ কম হবে। আয়সা যদি আমারে দেখে আর আমার কথা শুনে, কাজ বেশি হবে। তুমি একা মসজিদে চলে আসো, ছেলে তো মসজিদে আসার মতো উপযুক্ত, বুঝে। অবুঝের বাচ্চারা আইনো না, ওর জন্য তুমি বাসাতে নামাজ পড়ো, তেলাওয়াত করবে, বাসার পরিবেশ ভালো রাখবে, গান বাদ্য করবে না, নাচানাচি করবে না, টেলিভিশন 24 ঘন্টা চালায় রাখবে না। ওখানেই চুরি, ডাকাতি, জিনা সহ চরম চরিত্রহীনতা দেখায় এই ছোট বাচ্চারা দেখে। তুমিও দেখতেছো, বাপ হইয়া মা হইয়া, ছোট বাচ্চাও দেখতেছে, লজ্জাহীনতা বাড়ে। তুমি এত বেলাজ হইলা কেমনে, বেহায়া কেমনে হইলা? এমন খারাপ খারাপ চিত্র দেখা, ছোট বাচ্চা দেখা, মা এটা কি করলো, জিনা করতেছে, তো এটা কি করে? তাও মার হুশ আসে না যে আমার বাচ্চা কি দেখতেছে আমার কুলে বসা। হ্যাঁ, এদিকে চায় রয়েছে মরার মতো, ছেলে যা ধ্বংস হয়ে যেত। পরে একদিন মারে সে ধরে, বোনেরে ধরে, রাস্তার পায়রে ধরে, যে কে শিখাইল? বাপ মা শিখাইল। আল্লাহ আমাদের বুঝবার তো সন্তানদের পরিপালনের জন্য, লালন পালনের ক্ষেত্রে যতগুলো রাস্তা আছে তার মধ্যে সবচেয়ে উন্নত, তুমিও আল্লাহওয়ালাদের সাথে থাকো, তোমার সন্তানদেরকে মসজিদমুখী করো, মাদ্রাসামুখী করো, আল্লাহমুখী করো, তাদের প্রতি দিলের মধ্যে শ্রদ্ধা সৃষ্টি করো, আখিরাতের কথা বুঝাও। চিরস্থায়ী জান্নাতে আমরা থাকতে হইলে বড় হুজুর, ছোট হুজুর, মাদ্রাসা, মসজিদ, আলেম, ছাত্র, এদের সাথে উঠা বসা করো। এইদিকে নজর দেন, উল্টা নজর। ছাত্রের সাথে গেলে মূর্খ হয়ে যাবে, মোল্লা হয়ে যাবে। বহু ছেলেরা চিঠি লেখে কান্দে, কি ভাগ্য একটা ছেলে আল্লাহওয়ালা হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন হাদিস শিখতে চায়। কেমন মেধাগ্রস্ত মা বাপ ছেলেরে বাড়িতে বের করে মাদ্রাসায় পড়তে দিবে না, নামাজ পড়তে না করে, জামাতে যেতে না করে, পর্দা করতে চায়, পর্দা করতে দেয় না। আরে তুমি তো জান্নাতের টুকরা ছেলে পাইছো। পৃথিবীর ইতিহাসে আছে অনেক কাফের ছেলের চেষ্টায় সে মুসলমান হয়ে গেছে। আমাদের দেশে হাজার আছে তাবলীগ, মাদ্রাসা, হুজুরের উসিলায় তার মধ্যে দিনদারি আসছে, এবং তার চেষ্টা তার মা বাপের মধ্যে দিনদারি আসছে। এটা তো ভাগ্যবান ছেলে, ভাগ্যবান মা বাপ। আর এমন মা বাপ আছে নিজের চরিত্র তো খারাপ, ছেলের একটু বুঝ আছে, সে চায় আলেমদের সাথে চলতে, সে চায় একটু নামাজ পড়তে, গুনাহকে সে অনুভব করে। এর কারণে মাও রাগ, বাপও রাগ, বাড়িতে কি চরিত্রের মা বাপ। সুতোর থেকে তো শিখাই নাই, কালিমাও পড়তে পারে না, জান্নাত দুজখের চিনা না, আল্লাহ রসুলের উচিত না। তুমি যে দেশে জন্ম নিছ, আল্লাহ ও দেশেই তোমার রেজেকের ব্যবস্থা রাখছে। যে নিজের দেশেই নিজের প্রয়োজন অর্জন করে কামায়, এ হইল আরেক 4 নম্বর ভাগ্যবান ব্যক্তি। সৌভাগ্যশীল ব্যক্তি
চারটে আলাম। স্ত্রী ভালো, নতুন জীবন আরম্ভ হচ্ছে, ভালো সন্তান, সন্তানের পরিবেশ ভালো, বিবি জোয়ান তারে রাইখে হয়ে গেছে আমেরিকায় পয়সা কামাইবার, লন্ডনে গেছে, আমেরিকায় গেছে, যা টাকা পাঠাইছে হ্যাঁ তলে দিয়ে আরেকজনের দিয়ে লাইন করে টাকা শুদ্ধ হয়ে গেছে। টেলিফোনে একেবারে আদর মোহাব্বতের শেষ নেই। যেদিন ফাইনাল চাকরি ছেড়ে আইতেছে ওই দিন সকালে সব হয়ে গেছে। একটা না, লাখ লাখ ঘটনা ঘটতেছে। বেশি পয়সা কামাই করতে যায় বাড়িতে দেখে এক পয়সাও নাই, বউ নাই, আছে কিন্তু কলঙ্কিনী, আরেকজনের সাথে লাই। বেশি কেটা ভাই, মামা, মামা কি করবে? যৌবন মহিলা সবাই তো নিজের থামায় রাখতে পারে না। 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর ধরে আসে না, বিয়ে করে পরে চলে গেছে 2 মাস পরে। কি করবে? মানুষে গলত বুঝাইয়া চরিত্রহীন বানাইতেছে। আর হ্যাঁ কি করবে ওখানে? হ্যাঁ তো বিয়ে করে, ওনারটা খ্রিস্টান বিয়ে করে পড়ে শূন্য এর আগে আরেকজনের সে সৌভাগ্যশীল, কম হয়, কষ্ট করে, নিজের দেশেই উপার্জন করে নিজের জীবন চালায়, বেশি পয়সার লোভী হয় না। এই সংসারে শান্তি আসবে। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক। হ্যাঁ, এই নাম দিলে আওরাটা লাগছে আমার, অন্য ওয়াজ করে বললাম। সুমনের একটা অর্থ করা যায়, আমি তো সুগর করছিলাম, ভালো মন, কার নাম এটা? ভালো মনের মানুষ তো নেই, বোঝা যাবে বিবির সাথে যে ঝগড়া লাগে। বিবির গোলামি করবো, সোজা কথা, এত আজ নেই। বিবি তো আসো, তোমার থাকে মানুষের কেন যে না বিবি স্ত্রীর অধীনে, এটা গলত কথা। স্ত্রীর অধীনে থাকে স্বামী। দেখো দুনিয়াতে খবর নিয়ে কেন সে মজবুর স্ত্রীর কাছে, তাতে ইমান নষ্ট হইব। স্ত্রী যদি রাগ হয়, এ যদি কাছে নেয়, এই জন্যই তো, নাহলে স্ত্রী যে মাথার ব্যথা, খাওয়ানি লাগে, জ্বর কিনে দিতে, এটা সেটা, খালি আছে অভিমান করে। আল্লাহ হাদিসে রাসূলুল্লাহ বলছেন, বেকা হাত দিতে পয়দা হয়েছে, বেকার সোজা করবার যায় না, তোমার কাজ চালায় যায়, এ জীবনেও সোজা হইব না। আর আশ্চর্য, হুজুর বলেন বেকার থাকলেই মজা। বেকার থাকাটা তার জন্য সৌন্দর্য। এই যে হাড্ডিগুলো সবটি সোজা থাকলে তো বাইরে যাবে, বেকা থাকাই ভালো। মহিলা অভিমান করে, এই অভিমান যদি তার মধ্যে না থাকে তাহলে মজাই নেই। সে অভিমান করবে, একটু বেশি দুষ্টুমি করছে, তুমি দমকে কান্দন লইছো। এই জন্য সে তো মাসু, প্রেমাস্পদ। প্রেমাস্পদের উপরে মাথা বড়ি করা যায় না, এর গোলামি করতে হয়। আল্লাহ জানে না, এটা রাসূল পাক কম খেলা করছে। কোরআনের মধ্যে অনেক ঘটনা আছে। হুজুরের বিবিদের 2 দল আছে, হুজুর কেমনে সামলাইতেন, কি পেরেশান। হুজুর রে ধরেছে বিবিরা, 2 দলে 2 ভাগ আনতেছে, হুজুর কি করব? বলা ঠিক না। বিবি যে কি জ্বালা,
তবু তার গলায় দিতে হবে মালা। সেই হইল আদর্শ স্বামী। হ্যাঁ, বাঁকা থাকবে, বাঁকামি কথা বলবে, অভিমান করবে, অনেক কিছু করবে। তুমি যদি কাউকে ভালোবাসো, তাকে যে ব্যবহারটা করো, তার পক্ষে যত পেরেশানি হোক তোমার কাছে পেরেশানি লাগে না। যেহেতু তুমি তারে ভালোবাসো, হ্যাঁ, অনেক সময় তোমার থাপ্পড় মারে, গুলো মজাই লাগছে, খাদ্য খাদ্য নিতে এদিকে রক্ত বের করেছে, থাপ্পড় মেরে, জুতা মারে, এটা করে সেইটা করে, তুমি তলে দিয়ে বুকের মধ্যে মেলাও। যে মোহাব্বতটা করো, প্রেমাস্পদকে তোমার স্ত্রীকে অতটুকু ভালোবাসতে, আর যখন ভালোবাসবা তখন তুমি তার গোলাম হইতে পারো। নবীকে মহব্বত করতে বলে কেন? নবীকে সবচেয়ে বেশি মহব্বত করবা, তো নবীর গোলামি করবা, একটা কাজও নবীর বাইরে যাবে না। আল্লাহর মহব্বত বেশি ঢুকিয়ে গেলে আল্লাহর নাফরমানি তুমি করতে পারবো না। আল্লাহকে ভালোবাসো। তিনি বলে গেছেন, স্ত্রী যেন কষ্ট না পায়। হাসরের ময়দানে স্বামীকে বিচারের মধ্যে যখন আনবে, তার প্রধান সাক্ষী হবে তার বিবি। বিবি কি বলে এই স্বামী সম্বন্ধে? বললো, না, আমার খুব ভালো চরিত্র ছিল, এমনি বয়স তুলি উত্থামিমা মক্কার মেলা, আমি আলেম হয়েছি, নবী হয়ে আসছি, কিন্তু আসল কাজ আমার দায়িত্ব হলো মানুষকে চরিত্র শিক্ষা দেওয়া, সদাচরণ শিক্ষা দেওয়া। এলেমে বড় হয়েছে, ঈমান আছে, কিন্তু তার আখলাক ভালো না, চরিত্র ভালো না, আল্লাহর কাছে সে একটা মরা শরীর, দেহ, আত্মা নাই, পছন্দশীল, এরকম বান্দা আমি চাই না। চরিত্র আসল। তাই স্ত্রীর সাথে তোমার ব্যবহার, আকরামুকুম ইনদাল্লাহি আকরামুকুম লিআহলিহি, আল্লাহর কাছে সবচেয়ে ভালো সে, তার পরিবারের ক্ষেত্রে যে ভালো। এই চারটা গুণ মনে রাখবেন। সুমন যদি হয় তো ভালো মন, তাতে ভালো মন ঠিক। পিতা সঠিক নির্দেশ, সঠিকের তো কোনো অর্থ পাই না, একটা পাইছি, ফটক, ফাটা, ফাটক, ফটক, আসবা। সকালে যখন সূর্য ওঠে, অন্ধকার ফেটে যায়, ফালাকা শুধু আলু আসে, ওরা আস্তে আস্তে সূর্য ওঠে, নুরান্বিত বাপকেরা আন্তাজি নাম রাখছে। ও বাপ, ও বাপ বেয়ার মধ্যে রাজি না, তুমি এরকম ব্যয় করতে এসো। হ্যাঁ, থাকলে তো এই তো হ্যাঁ নারাজ তোমার বেয়ার উপরে। আমি বুঝি না, বাপ আবার ছেলের বেয়ার থাকবো না। তুমি আমরা আইসে করলে কই নাই তো, এই যে চেতাচেতি করতেছে শুনতেছে না, নাই তো, তুমি চুপে চুপে বিয়া করতেছো নাকি? ভাইও নাই, ভাই বারাদর কেউ নাই, এই বিয়া পরে এখন বিপদে পড়িয়া নেই। তো সেটার বাচ্চা বাপ নাই দেখা যায়, হ্যাঁ, ছেলের প্রতি নাখুশ। আর কত দেরি, নামাজ কত দেরি হইতেছে, তোমার ওয়াজ করতেছি বুঝো না, দেরি হইতেছে। তো বাপে তো এক নম্বর আগে এসে বসে থাকবো, হুজুরের কাছে দেখা করে আমার ছেলেটার বিয়াটা পড়াই দিবেন। তোমার বাপের তো আমি চিনতে পারছি না, জানিও না। তোমার বাপ তোমার রাগ, নারাজ, নারাজ নাকি আপনার ছেলের প্রতি? না তো আপনার ছেলে বিয়ে করতেছে, আপনি জানেন না কেমনে? জানেন না আপনি? অন্যভাবে বিয়ে শাদী হয় না, এটা আপনার পছন্দ হইতেছে না, তুমি উনি কেমনে চায় সেমনে করবা।
রাজি থাকলে না তো, হ্যাঁ তো এইবার বিয়ে করতে রাজি না। রাজি তো মেয়ে হাজ স্বামীর কাছে, আপনি কি রাজি কি আসলে? কিভাবে বিয়া দিচ্ছে? বিয়া তো এইভাবে হয়, একটু কালিমা পরে দোয়া করে হিজাব কবুল করে, দেখি আলগা ভাবে বাইবই নাই, তারা কেউ আসে না। মেয়ের বাপ কোথায়? আপনি, আমি তো জানলে ওয়াজ করতাম না, সব তো আপনার মেয়ের পক্ষে গেল বা। হ্যাঁ, ঠিক আছে, ভালোই না। মোসাম্মদ কি লেখছো? সারিয়া, মারিয়া, আচ্ছা মারিয়া ইসলাম, 60,000 নগদ। আচ্ছা ঠিক আছে। মোসাম্মদ মোহাম্মদ সুমন মির্জা, পিতা ফটিক মির্জা, আপনার নিকটে মোসাম্মদ মারিয়া ইসলাম, পিতা রহমত আলীকে 60,000 নগদ, 60,000 নগদ মহরণের বিনিময়ে বিবাহ প্রদান করিলাম। রাজি না আপনি? কি কবুল? বলেন নিকাহ কবুল করিলাম, আলহামদুলিল্লাহ। এটাও পারেন যে বউয়ের কেমনে রাখবে আল্লাহ। ও যদি বুদ্ধিমান হয় চালাক, প্রত্যেকদিন কানের মলা খেতে। ব্যবসা ওনার যা দেখা যায়, মেয়ে সাংঘাতিক, ঠিক না? মেয়ে খুব জ্ঞানী বুদ্ধিমান না? হ্যাঁ বলেন, অসুবিধা কি? বুদ্ধিমান বুদ্ধিমতী না? শিক্ষা কথা করা স্বাভাবিক কথা নয়। তোমারও মুখ পড়াইব, এমন পড়াইব, তাই হুঁশিয়ার বান্দা, হুঁশিয়ার। আল্লাহুম্মা বারিক লাহুমা ওয়া বারিক আলাইহিমা ওয়ারযুক আলাইহিমা ওয়া বারিক লাহুমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকুমা ওয়া বারাকাল্লাহু ফি রিজকিকুমা ওয়া বারাকাল্লাহু ইয়া রাব্বাল আলামিন আলা জামিইল মাল ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তোমার বিয়ে সেটা আগে কইলো নাকি একসাথেই তো শেষ? মোহাম্মদ শরীফ হোসেন, পিতা বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন কই? কে আইছে? আপনার নিকটে সাদিয়া আক্তার আর নিসা, মেয়ে সাদিয়া আক্তার, বাবা বিল্লাল হোসেন। আজিব কারবার, ছেলের বাপের নামও বিল্লাল, মেয়ের বাপের নামও বিল্লাল। বিল্লাল কাউকে বিলাল, বিলাল পাইছো তুমি? আরেকবার বাড়ছে, তোমার 2 বাপ হয়েছে, আগের বাপও বিলাল, পরেরটাও বিলাল। আর মেয়েরও 2 বাপ হয়েছে, আগেরটাও বিলাল, পরেরটাও বিলাল। সাংঘাতিক মিলের উত্তর দেখে নেন। তোমরা কি আগের থেকে মিলমাল করেছিল নাকি? আগের থেকে মহারণা তো ভালো, এত 1,40,000 কেন? আর তুমি এটাই আছে আজকে, ঠিক আছে। মোহাম্মদ শরীফ হোসেন, পিতা বিলাল হোসেন, বিল্লাল লিখো না, বিলাল হোসেন, আপনার নিকটে সাদিয়া আক্তার আর নিসা, পিতা বিলাল হোসেনকে 1,40,000 টাকা উসুল নগদ এর পরিমাণে বদলে বিবাহ সম্পাদন করিলাম।
জুরে কম কবুল করিলাম আলহামদুলিল্লাহ। জুরে আমি যা জুরে করলাম আপনাকে তো এরকম হইল না। আমার মনে হয় ওসুল যে দেখছেন, এত টাকা তো আমরা দেশের মানুষে এত বখিল, স্ত্রীরা দিতে চায় না। এটা কি কোনো অলঙ্কার পাতির মধ্যে ওসুল দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ, চুপ ধরা পড়ছে। এটা কই 1,40,000 দেয়া দিতে? আমার কেন জানি সন্দেহ। অলঙ্কারের মতো উচিত হয়, তার হাতে কিছুই দিলেন না, সব যে দিলেন অলঙ্কার। অলঙ্কারের মাস্টার জানেন, আর সে একটুকু আপনার অধিকার থাকে, সে কালকেটি বিক্রি করে মাকে দেয়। আপনি যদি মনের মধ্যে চুল পরিমাণ খারাপই আসে, তাহলে আপনার মহারণ সহি না, গুনাহে কবিরা হবে। অলঙ্কারে তার হয়ে গেছে। সে মা এতদিন কষ্ট করছে, অলঙ্কার 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বেচা মারে দিবে, খালারে দিবে, বোনেরে দিবে, বাইরে দেবে। আপনি কিছুই বলবেন, উচিত করেন। কিন্তু আমি জানি যে সে এই বেশি না, 5,000 টাকাও যদি বের করে দিন মারে আর বাপেরে বাইরে দেয়, তো ফইরা ছুটে শাশুড়ি আর শালীরা বলে, এই কি বউ বাড়ি টানলা, এতো দেখা যায় সব বাড়ি লুঠিয়া দেয়া দিতেছে। এই যে শুরু লোকর লোক কিছুই দিতে পারবে, এইটা যেন না। আল্লাহ আল্লাহুম্মা রযুক أهله الله بارك الله في رزقك وفي آياتك وأعمالك اللهم ارزقهما واجعل بينهما محبة ورحمة محبة ورحمة واجعله من المخلصين واجعل ولدا صالحين وأولادا صالحين وكانت امرأته صالحة بإذن الله وبإذنك يا رب العالمين برحمتك يا رب. جلدی آزم کر. اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اشهد ان لا اله الا أشهد أن لا إله حول ولا حول ولا الله
لا إله إلا الله اللهم صل وسلم وبارك على سيدنا اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدت إنك لا تخلف الميعاد رضيت بالله ربا
أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله على نعمة الإيمان الحمد لله على نعمة الإسلام الحمد لله الذي خلقنا وجعلنا مسلمين وأرشدنا إلى طريق مستقيم ومن بنا بالكتاب المبين وأمرنا بما أمر به المرسلين بالتقوى والصلاح والعفة والعفاف والصبر واليقين لا إله إلا الله لا ضد له ولا ند له ولا شريك له فعال لما يريد وهو على كل شيء قدير الرحمن الرحيم الحنان والمنان والجواد والكريم بجوده وكرمه بعث لنا لهداية الإنسان الجان والإنسان محمدا نبيا عربيا إلى الناس كافة داعيا نذيرا وبشيرا اللهم صل وسلم وبارك على سيدنا محمد خاتم الأنبياء والمرسلين شافع المذنبين صاحب مقام المحمود يوم القيامة اللهم صل وسلم عليهم وعلى أبنائه وأزواجه وأصحابه وفقهاء أمته وعلمائه والمسلمين والمخلصين بإحسان إلى يوم الدين أما بعد إخواني من المسلمين أمة الإسلام اتقوا الله سبحانه وتعالى حق تقاته قبل أن تموتون واتحدوا واتفقوا على أساس القرآن على أساس حبل الله سبحانه وتعالى أساس السنة تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله ويقول النبي صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي فلا بد لنا أيها المسلمون لنجاتنا في الدنيا وأولادنا وأمهاتنا وأزواجنا وأبنائنا وأحفادنا لكلنا أن نتمسك بسنة الحبيب الصادق الأمين الذي نزل عليه الكتاب المبين. إخواني من المسلمين وقات الأمة في ضيق شديد
وما نرى إلا هي ثمرات المعاصي والعصيان وترك السنة وغرقنا في بحر السجود، في بحر الشهوات، في بحر السيئات. ويجب علينا التقوى في كل حال، في كل مال، في كل زمان، في كل مكان. التقوى كما أن الله سبحانه يقول: ومن يتق الله يجعل له مخرجا من القرون، من الشدائد ومن البلايا والمصائب ظاهرة وباطنة تتعلق بالقلوب أو بالجوارح. فلا سبيل للمسلمين إلا الاجتناب عن المعاصي، ثم زينة القلوب بالأعمال الصالحة بالإيمان وباليقين. فاعلموا أيها الإخوة، علينا جميعا التمسك بالكتاب والسنة والاتحاد والاتفاق والتوجه خاص إلى تربية الأولاد، فإنها هؤلاء الأولاد سيكونون أسبابا لنا للنجاة في الدنيا والآخرة. فعلينا جميعا أداء حقوق الأولاد والأزواج والأبناء، فإن هذه حقوق من حقوق العباد أقدم أداء عند الله من حقوق الله. فتمسكوا بسنة الحبيب في كل شأن من شؤون الحياة البشرية، وقرأوا كما قال النبي صلى الله عليه وسلم: إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى الناس كافة بالحق بشيرا ونذيرا بين يديه الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله الطيبين وأصحابه أجمعين. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وأعلم بالحلال والحرام معاذ بن جبل. ولكل نبي حواري وحواري الزبير بن العوام. اللهم ارض عن أصحاب محمد صلى الله عليه وسلم، وارض عن أمة محمد صلى الله عليه وسلم، وادفع عنه البلايا، وادفع عنه المصائب والشدائد والكرونا، إنك على كل شيء قدير. وفقنا بما تحب وترضى من القول والفعل والعمل والهدى والتقوى، إنك على كل شيء قدير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصفوف واعتدلوا واستووا
ولا تجعلوا بينكم سرا. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك আল্লাহ পাক আমাদের জুমার নামাজ কবুল করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানান। ইয়া রব আমাদের উপর বালা মুসিবত উঠান। ইয়া আল্লাহ আপনার কাছে হাত উঠেছে। সমস্ত এলাকার মানুষের বিভিন্ন মসজিদের মধ্যে হাত উঠে কাঁদতেছে। গুনাহ করি তবে লজ্জা পাই, আবার আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ এখানে কত মানুষ একসাথে হয়েছে আল্লাহ, তারা মনে করে এখানে দোয়া কবুল হইবে, নামাজ পড়লে সব বেশি হবে। আল্লাহ তাদের নিরাশ করো না, যার যে মকসদ পুরা করে দাও ইয়া আল্লাহ। যুবক ভাইয়েরা তোমরা কাজ করছো, মানুষের মধ্যে দ্বীনের কাজ করছো, আমার কাছে অনেকে জানাইছে। তোমাদের জন্য দোয়া করি, এক একটা মানুষকে দিনদার বানাইবার জন্য মোহাব্বতের সাথে মেহনত করো, বেদারি শিখো, মোহাব্বত শিখো, দয়া মায়া। দ্বীনের ব্যাপারে অবহেলা করো না। তোমাদের আল্লাহ কবুল করুক, দোয়া করুক। মাদ্রাসার ছাত্ররা
জানো তোমাদের উপরে আল্লাহর কত বড় দয়া। তাই মানুষ হইতে শিখো, বুঝো সমাজকে, বুঝো কোন কাজটা করণীয়, কোনটা ভদ্রতা, কোনটা অভদ্রতা, কখন কি করতে হয়, বুঝবার চেষ্টা করো। ভালো আলেম হও, জাতি কোন দিকে যাচ্ছে দেখছো, ওদের লাইনে কিভাবে আমরা, তোমার নিজেরই তো ভাব ঠিক না, কিছুই বুঝো না লাগে। আল্লাহ তুমি আমাদের ছাত্রদের কবুল করো, তাদের মেধা দাও। আল্লাহ সমস্ত গুনাহ থেকে মুক্ত করে দাও। আল্লাহ আমি নিজেও গুনাহগার, কখন ডাকো জানি না, শরীর দুর্বল হয়ে গেছে, আগের মতো এনার্জিও নেই। আল্লাহ এই প্রতিষ্ঠানে লেগে আছি, আল্লাহ এটাকে তুমি কবুল করো। কিয়ামত পর্যন্ত এলাকাবাসীর জন্য জান্নাতের স্টেশন বানায় রাখো। খুবই মহাব্বত এই মাদ্রাসার সাথে মানুষের। আল্লাহ আমাদেরকে সুন্নতের উপরে থাকার তৌফিক দাও। যারা অসুস্থ শেফা দাও, যারা অভাবী রেজেক দাও, গুনাহ মাফ করে দাও। কবরে তো যেতে হবে, ঈমান নিয়ে যেতে পারি, সুন্নাত মোতাবেক যেতে পারি, হাসরের সওয়াল জবাব থেকে মুক্তি চাই। জাহান্নাম মিনিটের জন্য যা সহ্য হবে না আল্লাহ, আমাদেরকে, আমাদের মা বাপ, ভাই বেরোজগার, আত্মীয় স্বজন, দুস্থ আহবাব যারাই মারা গেছে জান্নাত দান করো, দুনিয়াতে হায়াত দান করো। অনেক ভাইয়ারা বিভিন্ন পেরেশানির মধ্যে আছে, তাদের স্থিরতা দান করো। 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দাও, দৈনিক তেলাওয়াতের তৌফিক দাও, শুক্রবারের আমল তৌফিক দান করো, আসরের পরে দুরূদ পড়ার তৌফিক দাও, মাগরিবের পূর্বে দুআর তৌফিক দাও। ইয়া আল্লাহ আমাদেরকে রুহানিয়ত দান করো, নবীর শেফাতের উপযুক্ত বানাও। ইয়া আল্লাহ, ইয়া আরহাম, ইয়া রহিম, ইয়া রহমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহুম্মা আহদিনা واهد من هدانا واهد الناس اجمعين اللهم اني اجتهدنا فلا نقدر على التعبير ربنا اتنا في الدنيا حسنه برحمتك يا